আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পাঠ ২৭ নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এই পাঠের নাম হলো মুক্তিযুদ্ধে রাজারবাগ। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। ১৯৭১ সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকলেই একটি বিক্রয় কেন্দ্র। সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার, সেখানে বসে বই পড়া যায়। পুলিশ সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল। মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, আর একটি হলো পাগলা ঘণ্টা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশেরা সারা দেশে পুলিশকে বার্তা পাঠিয়েছিল। আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল। মামা বললেন, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামানসহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছে থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশেরাও প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রিতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। দেখো বন্ধুরা, এই পাঠ শেষে কিছু শব্দার্থ দেয়া আছে, তোমরা অবশ্যই এগুলা মুখস্থ করে নিবা। দেখো বন্ধুরা, বীরত্ব 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 মানে হলো সাহসিকতা। পরিপাটি পরিপাটি মানে হলো সুন্দর করে সাজানো। তারপরে গ্যালারি গ্যালারি মানে হলো প্রদর্শন স্থান। তারপরে বেতার যন্ত্র বেতার যন্ত্র মানে হলো বিনা তারে খবর পাঠানোর যন্ত্র। বিনা তারে খবর পাঠানোর যন্ত্রকে বলে বেতার যন্ত্র। তারপরে পাগলা ঘণ্টা, সতর্ক করার ঘণ্টা। কামান কামান মানে হলো গোলা নিক্ষেপ করার অস্ত্র। গোলা নিক্ষেপ করার অস্ত্রকে বলে কামান। তারপরে প্রতিরোধ প্রতিরোধ মানে বাধা। অসীম অসীম মানে সীমাহীন। গর্ব গৌরব মানে গৌরব। এরপরে দেখো বন্ধুরা, ১ নংয়ে দেয়া আছে বাক্য লিখি। অর্থাৎ এইখানে কিছু শব্দ দেয়া আছে, এগুলা দিয়ে আমাদেরকে একটা করে বাক্য লিখতে হবে। ভাইয়া তো এখানে লিখে দিয়েছি, তারপরেও তোমরা নিজেরা নিজেদের মতো করে বাক্য লিখবা। এই যে মুক্তিযুদ্ধ, এই যে মুক্তিযুদ্ধ, আমাদের বাক্যের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধ শব্দটা থাকতে হবে। জাদুঘর, এই যে
এই যে জাদুঘর দিয়ে আমরা একটা বাক্য বানিয়েছি। অবদান, এই যে অবদান দিয়ে বাক্য বানিয়েছি। অস্ত্র, এই যে আমরা অস্ত্র দিয়ে বাক্য বানিয়েছি। লড়াই, এই যে লড়াই দিয়ে আমরা একটা বাক্য বানিয়েছি। তো প্রথম বাক্যটা হলো মুক্তিযুদ্ধ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। দ্বিতীয় বাক্যটি হলো ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। তৃতীয়টি হলো মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যের অবদান ভুলব না। চতুর্থটি হলো পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল ভারী অস্ত্র। এরপরেরটি হলো অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা লড়াই করেছে। তারপরে দেখো বন্ধুরা 2 নং-এ দেয়া আছে খালি জায়গা পূরণ করি। এই যে কিছু খালি এখানে ঘর দেয়া ছিল ওইগুলা তোমাকে পূরণ করতে হবে। তো ভাইয়া অলরেডি পূরণ করে রাখছি। 1 নং হলো ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। দ্বিতীয়টি হলো পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো। তৃতীয়টি হলো জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। চতুর্থটি হলো পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। তৃতীয়টি হলো বুঝে নেই। তৃতীয়টিতে বলছে এই যে এই শব্দগুলো মানে কি এইটা আমাদেরকে বুঝতে হবে। তো স্মৃতিময় মানে হলো মনে রাখার মতো বিষয়। স্মৃতিময় মানে মনে রাখার মতো বিষয়। পাঠাগার, যেখানে পড়ার জন্য বই রাখা হয় তাকে কি বলে? পাঠাগার বলে। যেখানে বই রাখার জন্য বই যেখানে পড়ার জন্য বই রাখা হয় তাকে কি বলে? পাঠাগার বলে। তারপর আত্মত্যাগ, নিজের সবকিছু ত্যাগ করাকে কি বলে? আত্মত্যাগ বলে। এরপরে দেখো বন্ধুরা এখানে 4 নং এ 3টা প্রশ্ন দেয়া আছে। তো এইটা হলো 95 পৃষ্ঠারে। তো আমরা আমাদের শীটে 95 পৃষ্ঠায় চলে যাব। এই যে পৃষ্ঠার 95, এখানে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে। তো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটা ডাউনলোড করে নিবা। ওকে, আর তোমরা যদি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখো বন্ধুরা, প্রথম প্রশ্নটি হলো রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে? আমরা এর উত্তরে লিখব রাজারবাগ পুলিশ লাইন মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশ সদস্যের বীরত্বের স্মৃতি বহন করে। দ্বিতীয় প্রশ্নটি হলো কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে? আমরা এর উত্তরে লিখব 1971 সালের 25শে মার্চ রাতে। অর্থাৎ 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে। তৃতীয় প্রশ্নটি হলো রাজারবাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল? আচ্ছা, কিভাবে বার্তা পাঠিয়েছিল? বেতার যন্ত্রের মাধ্যমে সারা দেশে বার্তা পাঠিয়েছিল। তো এরপরে দেখো বন্ধুরা 5 নং-এ দেয়া আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানাই। অর্থাৎ এই দুইটা শব্দ মিলে কি করতে হবে? আমাদেরকে একটা শব্দ বা নতুন শব্দ বানাতে হবে। তো দেখো আমরা মুক্তি এবং যুদ্ধ এইটার সাথে এই দুইটা যোগ করে বানিয়েছি মুক্তিযুদ্ধ। তারপরে রাজার আর বাঘ এই দুইটাকে মিল করে আমরা বানিয়েছি রাজার বাঘ। তারপরে পাট তারপরে এই যে বাঘ পাট এবং পাট এবং আগার এই দুটাকে মিলিয়ে বানিয়েছি পাঠাগার। এরপর সেনা এবং বাহিনী এই দুইটাকে যোগ করে বানিয়েছি সেনাবাহিনী। আত্ম আর ত্যাগ, এই যে আত্ম এবং ত্যাগ এই দুইটাকে যোগ করে বানিয়েছি আত্মত্যাগ। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন কি কি দেখলো তা বলি। অর্থাৎ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন কি কি দেখেছে তোমরা পাঠ থেকে ওইগুলা বলবা। তো বন্ধুরা এরপরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি পরবর্তী পাঠ সবার আগে পেতে চাও এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।